শুভ নববর্ষে সবাইকে অনেক শুভেচ্ছা। শুভেচ্ছার সাথে সাথে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি অনেক দুঃখিত যে আমি অনেক দেরি করে এই ভিডিওটি ছাড়ছি। আজকে অক্ষয় তৃতীয়া, আজকে এই ভিডিওটি ছাড়লাম। সেদিন দিনটা ছিল শনিবার, আর শনিবার আমি কলেজ করে ডাইরেক্ট চলে আসছিলাম বাড়ি। দাদা আমাকে নিতে এসেছিলো উখড়া থেকে, আর সামনে যে এয়ারপোর্টটা আছে অন্ডাল এয়ারপোর্ট, সেটার ভিডিও করবার চেষ্টা করলাম। মঙ্গলবার যেহেতু পুজো, আজকে শনিবার, তো বেশি দিন ছিল না, তাই কালকেই পরিষ্কার করা হয়ে গেছে দোকান এবং কালকে রঙও করা হয়ে গেছে। আজকে আস্তে আস্তে সব মালগুলো, মানে যে জিনিসপত্রগুলো ছিল দোকানের, সব জিনিসপত্রগুলো সাজানো গোছানো হয়ে গেছে। ওই দোকানের পাশাপাশি এই দোকানটাও কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং ধুয়ে নিচ্ছি। এই যে আলমারিগুলো দেখতে পাচ্ছেন, যাতে আমরা ভালোভাবে সাজাতে পারি। পয়লা বৈশাখের আগের দিন কি অবস্থা একবার দেখুন, যত ধুলোবালি ময়লা ছিল সব আমাদের দোকানের সামনে এসে হাজির হয়েছে। বাইরে এক কাণ্ড চলছে আর ভেতরে এক কাণ্ড চলছে। দেখুন মা বাবা মিলে এখন জোগাড় জান্তিতে ব্যস্ত কালকে সকালের পুজোর জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কার্তিক দত্ত ব্লগস। সো গাইজ, আগেও কিছু ক্লিপ নিয়েছিলাম, জানি না এই ভিডিওটা আবার কবে দেবো। তো সবাইকে শুভ পয়লা বৈশাখ। এখন সময় 4:51 সকাল। আর চলো দেখা যাক, ব্লগটা স্টার্ট করি। ভাবলাম যে একবার আপনাদের মেঘটাও দেখিয়ে দিই। মেঘ করে আছে বেশ, আর কালকে বহুত ঝড় বৃষ্টি হয়েছিল বলে মেঘলাটা আরও করে আছে। আর এখন সময় হচ্ছে 5:20, যদিও বা তাও দেখা যাক। এই আম পল্লবগুলো ভাঙতে এসেছিলাম আর এগুলো করলাম আর কি। আম পল্লব মানে আম পাতা দিয়ে সাজাবো এবার দোকানে। দেখো রেডি হয়ে গেছি, আর এখন বাজছে, এটা আউটফিট, আর এখন বাজছে, এখন সময় হচ্ছে 6:08 বাজছে। চলো নিচে যাওয়া যাক এবার, আর অনেক কাজ আছে। সো এটাই হচ্ছে আজকের আউটফিট পয়লা বৈশাখের। পয়লা বৈশাখের জন্য আলপনা দেবে মা, তো বললো যে খড়িমাটি দিতে। এতটুকু তো হয়ে যাবে বলুন। এই যে দেখাই, এখানে মিষ্টান্ন, দই আর 5 রকমের ফল, শীষ ডাব সহ আতপ চাল, লাড্ডু, ফল প্রসাদ এবং এগুলোই আছে এখানে। আর এখানে হচ্ছে যজ্ঞের কাঠ এবং দশকর্মার বাজার। আর এখানে আসন ঝুড়ি, আর এখানে সব ফুল বেলপাতাগুলো। যেহেতু যজ্ঞ হবে তো 108টা তো বেলপাতা লাগবেই। ভালো ভালো পাতাগুলোকে বাছাই করে রাখতে হবে। এইখানে আমাদের লক্ষ্মী গণেশ বিরাজমান হবেন, আর এখানে চলছে দোকানে সাজগোজ। আম পল্লব টাঙানো হয়ে গেছে, সাথে ফুলও টাঙানো হয়ে গেছে, এখনও ফুল টাঙানো হচ্ছে। আর আমি এদিকে ভিডিও করছি, যতটা পারছি আমি ভিডিওটা করছি, কেন কি আরও অনেক কাজ আছে আমাকে যেগুলো করতে হচ্ছে, তারও মাঝখানে আমি সময় বের করে এই ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের জন্য, আর এগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। আজ দোকানটা খুবই সুন্দর লাগছে। এরই পাশাপাশি আমি কিন্তু সব জিনিসপত্র, দশকর্মা বাজার, ফল প্রসাদ, লাড্ডু, আরও বাকি সব জিনিস যেগুলো আমাদের পুজোতে লাগবে, সব জিনিসগুলো কিন্তু আমি আস্তে আস্তে এবার দোকানে রাখছি। নিচে হচ্ছে মালা, বেলপাতাগুলো এবার করতে বসবো, আর এইসব জিনিসগুলো। এরকম মা রেডি হয়ে চলে এসছে, এখন পুজো করবে। চলো স্টার্ট করি। ইতিমধ্যে কিন্তু দাদাও চলে এসছে। 6:40 বাজছে, আমাদের প্রায় অনেকটাই হলো, এখনও চলছে আমাদের কাজ। এই যে 108টা করা হয়ে গেল, আর দেখো মা কিন্তু আলপনা দিয়ে দিয়েছে। মা দেখো বসে আছে। চলো দোকানে আগে রেখে দিই। বাকি জোগাড়গুলো বাবা এখন রেডি করছে, যেমন চন্দন বাটা, আরও সব জিনিসগুলো। আমাদের সমীর জেঠু কিন্তু চলে এসছে এবং আমাদের দোকানের সামনে স্বস্তিক চিহ্ন এঁকে মন্ত্র পড়ছেন। আপনাদেরকে তাহলে আর একটা মজার ব্যাপার দেখাই। দেখুন আমার থেকেও বড় এই যে রাইমা দিদি,
যার ভেতরে আছে একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েটা তার বাবাকে আদর করলো এবং দোকানের ভেতরে প্রবেশ করলো। এই স্মৃতিগুলোই রয়ে যাবে। পরে আমাকে একদিন হঠাৎ করে বলবে যে তুই এইটাকেও ভিডিও করেছিস। কি সুন্দর আলপনাগুলো আঁকা হয়েছে দেখুন। পয়লা বৈশাখটা আমাদের নিয়ম করে প্রত্যেক বছর সকাল সকালই করে নিতে হয়, কারণ তারপরে বাকি আরও অনেক কাজ থাকে। তো এখন বাজছে 7:30 নাগাদ, আর এখন ঘট স্থাপন করা হয়ে গেল, আর এবার পুজো স্টার্ট করা হচ্ছে, যেটু এবার আস্তে আস্তে পুজো স্টার্ট করবে। তো চলো আমরা পুজোর দেখি। নমো ভগবতে মহাবিষ্ণবে। বিষ্ণবে নারায়ণ বা ওম নমঃ স্বস্তি নো পুরুষা বিশ্ববেদা স্বস্তি নো স্তারা কৃষ্ণরেমে স্বস্তি নো বৃহস্পতি। এই যে আমি আর আমার দাদা, আর এই যে ভগবানের এখনো পুজো চলছে, বাবা, আর এই যে আমার মা। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম শ্রী চন্দ্র ভাটি ছোট শান্তি সুগন্ধেন পুষ্টিবর্ধনম যত্রৈবাগতম পাপো তত্রৈবা প্রতিগচ্ছতু শুদ্ধা ততম স্বাহা। ওম অম্বে তো বন্ধুগণ, আমাদের পয়লা বৈশাখের পুজো হয়ে গেছে, এখন বাজছে 8:35। এসেছিলাম একটু ওপরে একটা জিনিস রাখতে, চলো আবার নিচে যাই। এই যে আমাদের দোকানের পুজো কিন্তু হয়ে গেল, এবার এই ঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, ওইটা এবার এখানে লাগাতে হবে। আর 10-15 মিনিটের মধ্যেই আমাদের আইসক্রিমের স্টলও চলে আসার কথা, দেখা যাক কখন আসে। মেঘের অবস্থা কিছু এইরকম, এই দেখো জল জমেছিল, অনেকটাই বের করা হয়েছে। আপনাদেরকে বলছিলাম না যে কালকে রাতে অনেক ঝড় আর জল হয়েছিল, সেই জলই এখানে জমে গেছিল। চলুন দেখাই তাহলে। বড় বড় দোকানদাররা এখন বসে আছেন দোকানে। এই যেগুলো দেখছেন, এই বড় বড় পেটিগুলোতে কিন্তু, এদিকে আরও আছে, এই পেটিগুলোতে সব মিষ্টির প্যাকেট রাখা আছে। কত কোয়ান্টিটি মিষ্টি আছে সেটা তো আমি এখন বলতে পারবো না, বেশ আছে, অনেকটাই আছে। আর এখানে ব্যাগ আছে, আরও ব্যাগের, ওই দেখুন সাদা একটা বস্তা দেখা যাচ্ছে, ওখানে আরও ব্যাগ আছে। এখানে ক্যালেন্ডার আছে, এটাতেও ক্যালেন্ডার আছে, এবং এইটাতেও ইভেন ক্যালেন্ডার আছে। তো অনেক ক্যালেন্ডারও করা হয়েছে। এগুলো সব একসাথে এইরকম করে সাজিয়ে সাজিয়ে দোকানে নিয়ে যেতে হবে, তারপরে কোনো কাস্টমার এলে তাকে দিয়ে দিতে হবে। আর এই দেখো আমাদের দোকানের ওনার, আমার বাবা এসে হাজির। চলুন তাহলে দেখি দত্ত ইলেকট্রনিক্সের মালিক এখন করছেন কি। এই যে আজ আমাদের বজরং বলিকেও কি সুন্দর লাগছে দেখুন। প্রত্যেক বছরই আমাদের দোকানের সামনে কিছু না কিছু স্টল থাকে। তো এই বছর থাকবে আইসক্রিমের স্টল, তবে এবারে থাকবে স্কুপ আইসক্রিম। তো স্কুবারে দেখো আমার হাতে চলে এসছে। বন্ধুগণ, এখন সময় হচ্ছে 1:19 দুপুর। চলো দেখি এখন দোকানে যেতে আছে দাদা, উপরে কিন্তু একটু রেস্ট নিতে গেছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে আমাদের আইসক্রিমের যে ফ্রিজটা সেটা চলে এসছে। আর এই যে দেখো বাবা বসে আছে দোকানে, এর পাশাপাশি এই দেখো কাকাও কিন্তু বসে আছে এই দোকানে। এই দেখুন এখানে আইসক্রিম বিস্কিটসগুলো রাখা আছে, দেখুন আইসক্রিম এখানে রাখা আছে, তো এরকম করে দিতে হবে। এখন সময় 4:07, আর আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই অবভিয়াসলি রেডি হয়ে গেছি। আর আমার আউটফিটটা জাস্ট এটাই। চলো নিচে গিয়ে দেখি। আর এই যে দেখো দাদা আইসক্রিম স্টলের কাছে কিন্তু বসে আছে, বাবাও দোকানে বসে আছে, এবার আমিও দোকানে এবার যাব। এখন বিকেল 4:15 বাজে, এবার কিন্তু কাস্টমাররা আসা স্টার্ট করে দেবে। তো এরপরে আমি আর কতটা ভিডিও করতে পারবো আমি জানি না। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।